সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনে সুপারিশপ্রাপ্ত হবেন, তাদের পরবর্তীতে জয়েনিংয়ের পরে আপনাদের এমপিও হয়ে যাবে। কিন্তু আপনাদের এই চাকরি জীবনে বিএড নামক যে একটা কোর্স রয়েছে, এটা কিন্তু বৈষম্যমূলক একটি ফাঁদ। এই ফাঁদে পড়ে হাজার হাজার শিক্ষকরা তাদের কষ্টে দিনাতিপাত করতে হয় এবং এই কষ্টের বিষয়টা আসলে কেউ কর্ণপাত করে না। আজকে জানব বিএড নামক যে কালো আইনের যে একটা ফাঁদ রয়েছে, এই ফাঁদে পড়ে হাজার হাজার শিক্ষকরা তারা কষ্টের মাধ্যমে তাদের দিন বা সময় পার করছে। যারা নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সম্মানিত বন্ধুরা, এই যে বিএড জিনিসটা কি? বিএড হচ্ছে 2 বছর মেয়াদী একটি নিজেদের দক্ষতা অর্জন করার একটা কোর্স। কিন্তু বাংলাদেশে এমপিও যে সমস্ত শিক্ষকরা রয়েছে, তাদের চাকরি জীবনে এই বিএডের মাধ্যমে তাদের বেতন বৃদ্ধি হয়। কিন্তু অনেক শিক্ষকরা নির্দিষ্ট টাইমের ভিতর যদি বিএড সম্পন্ন করতে না পারে, তাহলে তাদের বেতন আর বৃদ্ধি হয় না। বিশেষ করে 11তম গ্রেড যাদের আছে, তাদের জন্য, বিশেষ করে সহকারী শিক্ষক, তাদের জন্য এই ফাঁদটা একটি বড় ফাঁদ। দেখা যাচ্ছে আপনি চাকরিতে জয়েন করার পরে বিএড করার জন্য আপনাকে 5 বছরের সময় দেয়। এর ভিতর যদি আপনি বিএড সম্পন্ন করতে পারেন, তাহলে আপনাকে কি করা হয়? আপনার চাকরিতে বেতন বৃদ্ধি করা হয়। যাদের বিএড করা থাকে, সহকারী শিক্ষক 11তম গ্রেডে নিবন্ধনের মাধ্যমে গেলে 11তম গ্রেডে আপনার বেতন হবে 12,500। সেখানে বিএড করা থাকলে 14,000 প্লাস বা 16,000-এর কাছাকাছি এমন আপনার বেতন আসবে। সেক্ষেত্রে যাদের বিএড করা না থাকবে, তারা কিন্তু 13,000-এর কাছাকাছি একই সময়, একই টাইম, একই শ্রম, একই মেধা যেখানে একই সময়ে প্রয়োগ করা হচ্ছে, সেখানে বেতনের ক্ষেত্রে দেখেন একটা বৈষম্য দেখা যাচ্ছে। একজন ব্যক্তির বিএড করার কারণে সে 16,000 বেতন পাচ্ছে, আরেকজনের বিএড না থাকার কারণে 13,000 বেতন পাচ্ছে। এটা কিন্তু একটা বৈষম্য। কেননা উভয় ব্যক্তি কিন্তু এনটিআরসি এর মাধ্যমে প্রিলি, রিটেন, ভাইবা দিয়ে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে একই পদে, একই পোস্টে, একই সময়ে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছে। কিন্তু একজন ব্যক্তিকে বিএডের কারণে 16,000 বেতন দেওয়া হচ্ছে, আরেকজন ব্যক্তিকে বিএডের কারণে 13,000 বেতন দেওয়া হচ্ছে। এটা বড় বিএড না থাকার কারণে 13,000 বেতন দেওয়া হচ্ছে। এটা বড় ধরনের একটা বৈষম্য। এখন আসেন দেখি বিএডটা আসলে কি কাজে লাগে। আমাদের দেশে বিএডটা মূলত করা হয়, এই বিএডের মাধ্যমে একজন শিক্ষক তার দক্ষতা, স্কিল, ছাত্রছাত্রীদের শেখানোর যে কৌশল, এটা আরও ভালো করে আয়ত্ত করতে পারে এবং ভালো করে স্টুডেন্টদেরকে কাউন্সেলিং করতে পারে। অর্থাৎ শিক্ষকের দক্ষতা বাড়ানোর জন্য বিএড করা হয়। কিন্তু বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আসলে কি শিক্ষকরা এই বিএডের মাধ্যমে যে দক্ষতা অর্জন করে, ওই দক্ষতা দিয়েই কি আসলে কি শিক্ষকতার পেশায় ওটা প্রয়োগ করে কিনা? দেখা যায় কিন্তু আসলে বাস্তবে এটা প্রয়োগ দেখা যায় না। তাহলে এই যে বিএড নামক একটা কোর্স করে সেটা আসলে যদি স্টুডেন্টদের ভিতর প্রয়োগ না হয় সঠিকভাবে, তাহলে এই বিএড দিয়ে কি হচ্ছে এবং হাজার হাজার শিক্ষকরা যে এখানে বৈষম্যের শিকার হচ্ছে, এটা কিন্তু দেখার কেউ নাই। তাই আমার একটা দাবি যে এই যে বিএড দিয়ে যে শিক্ষকদের বেতন কাঠামোতে যে বৈষম্য করা হচ্ছে, এই বৈষম্য অবশ্যই নিরসন করা উচিত। তা না হলে শিক্ষকদের চাকরিতে জয়েনের পূর্বে তাদেরকে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত। আবার অনেক শিক্ষকরা দেখা যাচ্ছে শুধু এই বিএডটাই করে, এখানে বিএড কোর্সে আপনি 3 মাসে 2 বছরের গেলে এখানে কোর্সটা সম্পন্ন করলে এখানে আরও এক্সট্রা কিছু বেনিফিট পাওয়া যায় সরকারিটাতে, এছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা পায়।
অনেক শিক্ষক শুধু টাকার কারণেও কিন্তু বিএড করে, কিন্তু আসলে বাস্তব ক্ষেত্রে এই বিএডের কোনো প্রতিফলন আমরা দেখতে পাই না। ফলশ্রুতিতে যে সমস্ত শিক্ষক বিএড করে না তারা বেতন কাঠামো থেকে বৈষম্যের শিকার হয়। আমরা সকল বৈষম্যের অবসান হয় 24-এর পরবর্তীর আন্দোলনে। আর কোনো বৈষম্য আমরা এই বাংলা দেশে 0.2 স্বাধীন বাংলাদেশে আমরা আর এই 24-এর পরবর্তী বাংলাদেশে কোনো বৈষম্য দেখতে চাই না। তাই আপনারা কারা কারা বিএডের পক্ষে এবং কারা কারা বিএডের বিপক্ষে আছেন আমাদের কমেন্ট বক্সে জানান, এবং আপনাদের যাবতীয় প্রশ্ন সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে জানান। ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব